তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে। কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে, তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাবা, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না। এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নয়। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলবে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয়, আর যদি বলে মুক্তার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো বা জাতীয় সংসদে, এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবেই আমার মনের মধ্যে। আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চায় না, আপনার তাই মনে হয়? এটা মেয়ে মানুষ দেখলে আমার ভাল লাগে না, আপনার তাই মনে হয়? এটা স্বাভাবিক, এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাঁড়িপাল্লার হোক, হেফাজতের হোক, যারে প্রার্থী করে দেব, ওর মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি, তা মনের মধ্যে ভাল লাগলো। এটা বাস্তবতা ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারির জন্যে আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শায়েখ আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি পড়েন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাইতে হবে। আপনারা তো ঠিক করলেন না, তো খালি হাসলেন, ঠিক না বে ঠিক? আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাইতে হবে, আল্লাহর কাজ হবে। কতক্ষণ হবে? এটা আল্লাহ করতে পারে না, আল্লাহ করতে পারেন। এই জন্য দুনিয়ার পরে অধ্যত্ব নিয়ে চলা যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। ও আমার ভাইরা, কয়দিন আগে গান গাইলাম জামালপুরে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। একজন দাঁড়ায় বলছে, হুজুর এইগুলো বলার জন্য আপনার আনি নাই, থামান, চলবে না এগুলো। সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মুরিদান দাঁড়িয়ে গিয়েছে, হুজুর এইগুলো বলার জন্য আপনার নিয়ে আসছে, মাহফিল বন্ধ করে দেবো। আমি মনে করলাম আমার ভুলটা কোথায়। আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায়, বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো, দেখা শেষ, এখন দাড়ি টুপি আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান, এইটা নিয়ে সমস্যা। আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে নরেন্দ্র মোদির বাংলাদেশ, তাহলে খুশি হবে। তাছাড়া কি বলবো, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায়, আমি বিএনপির লোক। আল কোরআন নিয়ে আওয়ামী লীগ সামনে দাঁড়াইলে আমি আওয়ামী লীগের লোক।
আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী। আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত? তাইলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করি না, ঠিক না ভাই? ঠিক। আমরা দাড়ি পাল্লার দল করি না, আমরা ধানের শীষের দল করি না, নৌকার দল করি না, আমরা দল করি কার? আল্লাহর দল করি। জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর এই দল ছেড়ে দেব, কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ। যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে না, লাগবে না। যেই নেতা পরকালের ময়দানে, ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে? অনেকেই স্লোগান দেয়, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হুকো টানে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? নেতা তুমি যে ঠাই, আমরা আছি সে ঠাই। নেতা এবার নির্বাচিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে 10 তলার উপরে এইবার স্লোগান দেয়, নেতা থাকে 10 তলায়, আমি এখন গাছতলায়। ঠিক না বেঠে? আর আমাদের নেতা হলেন তিনি, যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিসসালামের কাছে যাব, আদম আলাইহিসসালাম বলবেন আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম। তোমরা ছুটে চলে যাও মুসার কাছে। আমরা মুসা আলাইহিসসালামের কাছে যাব, বলবে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এক থাপ্পড়ে বনি ইসরাইলদের একজনের মেরে ফেলেছিলাম, আল্লাহ না জানি খুনের দায়ে আমারে দাঁড় করায়। তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাব, বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না। আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না। এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই, তোমরা চলে যাও ঈসার কাছে। আমরা দৌড় দেবো ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান, আমি বলি নাই আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রী, এটা বলি নাই, নাউজুবিল্লাহ। কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে, আমার পিতা আমারে বানাইছে সন্তান, আর আমার মা মরিয়ম আলাইহিসসালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অবস্থা কি করেন, যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে। আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ওগো নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই। এই পরকালের ময়দানে আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায়। কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমারে দেখে পালায়। আমার পিতা, যেই পিতা, আপনাকে সিরকুটির জ্বালা কিছু বলা হবে না, যে একটু ইমোশনালে চলে যাচ্ছে সেই কাটি করতে। ভাইরা আমার, ওই পরকালের ময়দানে আমরা আল্লাহ নবীকে বলবো ওগো নবী, এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বলল